আজকে আমরা ভূমিকায় যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি হচ্ছে কোরআন কারিমের ৩ নম্বর সূরা, সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে কি বার্তা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি সকল মানুষকে, মুসলমানদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আর যদি তোমরা রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালোবাসবেন। পড়ুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভালোবেসে আমাদের জন্য কি করবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের যত গুনাহগুলো রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল এবং দয়াময়। তিনি ক্ষমাও করেন, দয়াও করেন। কারণ যিনি দয়া করতে পারেন তিনি ক্ষমাও করতে পারেন, আবার যিনি ক্ষমাও করতে পারেন তিনি দয়াও করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর দুইটা সিফাতকে একত্রিত করে দিলেন, যে তিনি একইভাবে বান্দাদেরকে ক্ষমাও করবেন এবং দয়া করবেন। কারণ আপনি যদি অপর কাউকে দয়া না করেন, তার প্রতি যদি আপনার মনটা নরম না হয়, তার ভুলগুলো কি আপনি মাফ করবেন? করবেন না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমি আমার যেই রাসূলকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি সেই রাসূলকে তোমাদেরকে অনুসরণ করতে হবে, রাসূলকে ফলো করতে হবে, রাসূলের লাইফস্টাইল তোমাদেরকে অনুসরণ করতে হবে। তিনি কিভাবে হেঁটেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে নামাজ আদায় করেছেন, কিভাবে পরিবারের সাথে ব্যবহার করেছেন, কিভাবে ছোটদের সাথে বড়দের সাথে আচরণ করেছেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের যেই অধ্যায়গুলো রয়েছে সকল অধ্যায়কে অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। অনুসরণ করতেই হবে। যদি আমরা সফলতা পেতে চাই, আল্লাহর ক্ষমা পেতে চাই, তাহলে রাসূলের অনুসরণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আমরা আমাদের আইডল অনেক সময় আমাদের নেতাদেরকে বানাই, আমাদের পছন্দের খেলোয়াড়দেরকে বানাই, আমাদের পছন্দের নায়ক কিংবা গায়ককে অনুসরণীয় বানাই। সে কিভাবে হাঁটে, কোন পোশাক পরে, কিভাবে চুল কালার করে, কিভাবে চুলের কাটিং করে, এগুলো আমরা ফলো করি। পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করে মুক্তির পথ পাওয়া সম্ভব নয়। কিন্তু আপনি যখনই রাসূলকে অনুসরণ করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের বার্তা হচ্ছে আমরা কিভাবে রাসূলের ভালোবাসা অর্জন করব। রাসূলের ভালোবাসা অর্জন করতে হলে শুরুতেই আমাদেরকে জানতে হবে কোন কাজ করলে আমরা রাসূলকে ভালোবাসতে পারব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার কথাকে কাজকে অনুসরণ করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, রাসূল বলেছেন আমাকে যে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কত বড় একটা অফার আমাদের জন্য। তো রাসূলকে ভালোবাসতে হলে আমাদের
রাসূলের সুন্নতগুলোকে অনুসরণ করতে হবে। এখন আমরা তো জানিই না আসলে সুন্নত কি, রাসূল কি আমাদেরকে বলেছেন। আমরা মনে করেছি শুধু ইসলামটা আলেম ওলামাদের জন্য, তারা যেভাবে বলবে আমরা শুধু সেভাবেই শুনবো। না, এটা আপনার দায়িত্ব নয়, বরং জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। কোরআন সম্পর্কে আপনার জানতে হবে, হাদিস সম্পর্কে আপনার জানতে হবে, ইসলাম সম্পর্কে আপনার জানতে হবে। রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ইসলামের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা জানতেই হবে, বুঝতেই হবে, শিখতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ আমাদের নাই। এখন রাসূলকে আমরা ভালোবাসবো কেন? কারণ আল্লাহর পরে পৃথিবীতে যার মান, যার সম্মান, যার গ্রহণযোগ্যতা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ দেখবেন সুন্দরের পেছনে দৌড়ায়। মানুষ সুন্দর হলে অন্যজনকে ভালোবাসে। দেখবেন যারা বিভিন্ন নায়ক কিংবা গায়ক, তাদের সুন্দর চেহারার জন্য তাদের লাখ লাখ ফলোয়ার হয়, ফ্যান হয়। সুন্দরের জন্য যদি পৃথিবীর কাউকে ভালোবাসতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর আর কাউকে এই সৌন্দর্য আল্লাহ তাআলা দেন নাই। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্ধকার রাতে একদিন আমি সেলাইয়ের কাজ করছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্ধকারের সময় ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাসূল ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে নূরের আলোতে পুরা ঘরটা উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ! এমন আলোকিত হয়ে গেল যে আমার হারানো সুইটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আল্লাহর দেহ মোবারক, রাসূলের দেহ মোবারকে যে নূর দিয়েছেন, আলো দিয়েছেন, সেই আলোতে ঘর উজ্জ্বল হয়ে গেল এবং আমি আমার সুইটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ! একদিন চাঁদনি রাতে মসজিদে নববীর বারান্দায় সাহাবীরা রাসূলের বয়ান শুনছে, নসিহত শুনছে, কিন্তু একজন সাহাবী চাঁদনি রাতে আকাশের দিকে তাকিয়ে আছে। রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি বারান্দায় না বসে, সাহাবীদের সাথে না বসে আকাশের দিকে কেন তাকিয়ে আছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারা মুবারকের দিকে তাকাই। খোদার কসম করে বলি, আকাশের চাঁদের যত সৌন্দর্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা মুবারকের মধ্যে তার চেয়ে আরো বেশি সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ! এত বেশি সুন্দর ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সুন্দরের জন্য যদি পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করতে হয়, সবার আগে যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হচ্ছে কামালিয়ত বা বুজুর্গ। আমরা সাধারণত আলেম ওলামা পীর মাশায়েখ তাদেরকে ভালোবাসি কেন? তারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, সেই জন্য মানুষ মানুষকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, পীর বুজুর্গদেরকে ভালোবাসে। এখন রাসূলের কেমন কামালিয়ত ছিলেন, পূর্ণতা ছিলেন, আল্লাহ রাসূলকে কি মুআজিজা দান করেছেন। কাফের মুশরিকরা একবার এসে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে রাসূল হয়ে থাকো, ওই যে দূর আকাশে যেই চাঁদ দেখা যায়, চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে যদি তুমি 2 টুকরা করতে পারো, তাহলে আমরা মেনে নেব তুমি সত্যি আল্লাহর রাসূল। রাসূল চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। ইতিমধ্যে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে আয়াত নাজিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু শাক্কাল কামার। রাসূল, আপনার কোন টেনশন নাই, আপনার আঙ্গুল মোবারকে একটু ইশারা দেন, চন্দ্রটা সঙ্গে সঙ্গে 2 খণ্ডিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেল। পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হয়ে যদি আঙ্গুল দিয়ে ইশারা করে, চাঁদকে কি 2 টুকরা করা সম্ভব?
কখনোই সম্ভব নয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত বেশি বুজুর্গতা দান করেছেন, এত বেশি মুজিজা দান করেছেন। এই বুজুর্গতার জন্য যদি পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করতে হয়, তাহলে সবার আগে যাকে অনুসরণ করতে হবে, চিল্লায় বলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন সম্পদের দিকে তাকান। আমাদের সমাজে ধনাঢ্য ব্যক্তিদেরকে মানুষ অনুসরণ করে। বিভিন্ন শিল্পপতি, এমপি, মন্ত্রী, তাদের ধন সম্পদ, অর্থবৃদ্ধির জন্য মানুষ তাদেরকে অনুসরণ করে। দেখবেন তাদের অনেক ভক্তবৃন্দ হয়, তারা যখন কোনো শহরে যায় লোকালয়ে ভরে যায়। ধন সম্পদ এবং মর্যাদার জন্য যদি পৃথিবীর কোনো মানুষকে অনুসরণ করতে হয়, তাহলে সবার আগে যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি তার সমস্ত সম্পদকে উজাড় করে দিতেন। তিনি দান করতে এত বেশি ভালোবাসতেন। সেই জন্য রাসূল বলেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল হচ্ছে আল্লাহর বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মানুষ যদি দানের জন্য আসতো, কখনো তাকে ফিরিয়ে দিত না। এমনকি ঘরে খাবার নাই, উপবাস থাকতেন, কষ্টে দিন কাটাতেন। যখনই কোনো খাবার, কোনো খেজুর, কোনো হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, তিনি একা খেতেন না, বরং সকলকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। এটা হচ্ছে রাসূলের জীবনের আদর্শ, এটা হচ্ছে রাসূলের সুন্নত। রাসূলের জীবন থেকে আমাদের এই মেসেজগুলো নিতে হবে, এই শিক্ষাগুলো নিতে হবে। আল্লাহর রাসূল কিভাবে দিন কাটিয়েছেন, কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা জেনে আমল করলেই রাসূলকে আমরা ভালোবাসতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতাসের গতির মতো দান করতেন, মুক্ত হস্তে দান করতেন। দানের বিষয়ে কখনোই তিনি কৃপণতা করেন নাই। দানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল হচ্ছে আল্লাহর বন্ধু। ও করিবুম মিনান নাস করিবুম মিনাল্লাহ, যে দান করে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর পছন্দের মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও করিবুম মিনাল জান্নাহ, আর যে ব্যক্তি দান করে সে যেহেতু আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, সাথে সাথে জান্নাতও তার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। ও করিবুম মিনান নাস, এবং মানুষও তার নিকটবর্তী হয়ে যায়, মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। কারণ আল্লাহ যাকে ভালোবাসে, পৃথিবীর সকল মানুষ তাকে ভালোবাসবে। আল্লাহ যাকে সম্মান দেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তার সম্মান কেড়ে নিতে। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তাকে সম্মানিত করতে। তো যে ব্যক্তি দান করবে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে, মানুষের নিকটবর্তী হয়ে যাবে। ও বাঈদুম মিনান নার, আর জাহান্নামে থেকে তার দূরবর্তী হয়ে যাবে, জাহান্নাম থেকে সে দূরে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাহিদুস সাখিয়ু আহাব্বু ইলাল্লাহি মিন আবিদুল বাখিল, যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে কিন্তু দান করে না, তার চেয়ে যে ব্যক্তি মূর্খ, তার দানটাও আল্লাহ বেশি পছন্দ করেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদের কিছু গ্রহণ করতে হবে, কিছু নিতে হবে। সারা জীবন যদি শুনেই যাই, কিছু অনুসরণ না করি, তাহলে আমাদের জীবনের ন্যূনতম কোনো পরিবর্তন হবে না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম অনুসরণ যদি পৃথিবীর কাউকে করতে হয়, তাহলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। 4 নাম্বার হচ্ছে সিরাত, উত্তম জীবন চরিত্র। উত্তম জীবন চরিত্র যে ব্যক্তি লালন করে, ভালো চরিত্রবান যেই মানুষটা, মানুষ তাকে পছন্দ করে, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে অনুসরণ করে। শুধু তাই না, অনেক সময় রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়। প্রিয় হাজিরিন, উত্তম চরিত্রের জন্য যদি মানুষকে অনুসরণ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন উত্তম চরিত্র দিয়েছেন, তার যে উত্তম চরিত্র পৃথিবীর আর কাউকে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনাকে আমি খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। আযীম শব্দটা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম।
আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে আজিম। আমরা যখন রুকুতে যাই, রুকুতে গিয়ে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। এ রব্বে আজিম, মহান রবের প্রশংসা আমরা বর্ণনা করি। আর সেই মহান রব, তার যেই মহাগুণ, সেই গুণটাকে রাসূলের দিকে নিসবত করে দিলেন ভালোবেসে। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম চরিত্রের আর কোনো মানুষ পৃথিবীতে ছিলেন না। একদিন সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞেস করলো, উম্মুল মুমিনিন, আচ্ছা রাসূলের চরিত্রটা কেমন, আপনি আমাদের কি বলেন তো? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, আআকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্রটা হচ্ছে সমগ্র কোরআন। পড়ুন সুবহানাল্লাহ। কোরআন যেমন পবিত্র, কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত উত্তম চরিত্রের অধিকারী করেছেন। তার জীবনের মধ্যে কোনো ভুল ছিল না, কোনো কাজের মধ্যে কোনো সন্দেহ ছিল না, কোনো কাজের মধ্যে কোনো সমস্যা ছিল না, সন্দেহের অবকাশ ছিল না। তিনি যেই কাজগুলো করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মানুষ যদি তাকে ফলো করে, কখনো সে বিপদগামী হবে না, কখনোই সে বিপদগামী হবে না। অথচ আপনি তাকিয়ে দেখেন, আপনি যদি কোনো রাজনৈতিক নেতার অনুসরণ করেন, আপনি যদি কোনো ধনাত্মবান ব্যক্তির অনুসরণ করেন, আপনি যদি কোনো মানুষের লাইফস্টাইল অনুসরণ করেন, দেখবেন সে কিছু ভালো কাজও করে, আবার কিছু খারাপ কাজও করে। ভালো কাজ যখন করে, মানুষ তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানায়, আর যখন খারাপ কাজ করে, একই ব্যক্তিকে মানুষ জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরায়, আছে না নাই? সেজন্য মানুষের জীবন থেকে উত্তম চরিত্র গ্রহণের কিছু নাই। উত্তম চরিত্র যদি গ্রহণ করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের গ্রহণ করতে হবে। এখন আমরা কি পরিমাণ রাসূলকে ভালোবাসবো? আমরা আমাদের জীবনের চেয়েও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। কারণ জীবনের চেয়ে বেশি যদি রাসূলকে ভালো না বাসি, তাহলে আমাদের ঈমানের পরিপূর্ণতা লাভ করবে না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, আচ্ছা ওমর, তুমি কি তোমার জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসো? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আসলেই তো, আমি তো রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে কি ভালোবাসি? চিন্তায় পড়ে গেলেন। অথচ আমরা হলে কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ, জীবনের চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি। ওমর চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করে কিছুক্ষণ পর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যে জীবন রয়েছে, আমি এই জীবনের চেয়েও আপনাকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল বলেছেন, আল আন ওমর, হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। এর আগে তুমি পরিপূর্ণ ঈমানদার ছিলে না, কারণ তুমি তোমার জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে পারো নাই। রাসূলকে বেশি ভালোবাসতে হলে জীবনের চেয়ে, ধন সম্পদ সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবনের সব কিছুর চেয়ে ধন সম্পদ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কিছুর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার ধন সম্পদ, তোমার পিতা পুত্র পরিজন, স্ত্রী পরিবার পরিজন সব কিছুর চেয়ে যদি তুমি রাসূলকে বেশি ভালো না বাসো, লা ইউমিনু আহাদুকুম, তুমি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গোটা মানুষ, পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি
ভালোবাসতে হবে একজনকে। কারণ আল্লাহর পর যার স্থান, আল্লাহর পর যার মান, আল্লাহর পর যার মর্যাদা, যিনি হা বললে শরীয়তে এটা আদেশ হয়ে যায়, যিনি না বললে শরীয়তে এটি হারাম হয়ে যায়, এমন একজন গাইডলাইন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মনোনীত করেছেন। তাকে আমাদের মেনে চলতেই হবে এবং সেই মেনে চলাকে, অনুসরণ করাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এখন আমরা কিভাবে রাসূলের জীবনগুলোকে অনুসরণ করব? বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের জন্য দিয়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা মিসগাইড হবা না, পথ হারা হয়ে যাবা না, বিপদে চলে যাবা না। এক নাম্বার হচ্ছে কোরআন, আরেক নাম্বার হচ্ছে সুন্নাতে নববী। এই আল্লাহর দেওয়া যে কোরআন, এই কোরআনকে যদি তুমি আঁকড়ে ধরো তুমি কখনো পথ হারা হয়ে যাবা না। দুই নাম্বার হচ্ছে সুন্নতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ, এগুলো যদি তুমি তোমার জীবনে মেনে চলতে পারো তাহলে তুমি কখনো পথ হারা হবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটা ফর্মুলা দিয়েছেন। কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তার আনুগত্য করো। তাহলে আল্লাহ তাআলা আনুগত্য করলে কি রেজাল্ট? আল্লাহ তাআলা বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে গফুর, রহিম, ক্ষমাশীল এবং দয়ালু। তো প্রিয় হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে মেসেজটি দিতে চাই যে আল্লাহর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। সেই জন্য আমাদের প্রতিটি কাজে কর্মে সব সময় রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের জীবন সম্পর্কে জানতে হবে, সুন্নত সম্পর্কে জানতে হবে এবং রাসূল যেই কাজগুলো বেশি বেশি করেছেন এই কাজগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের মুক্তির পথ বাতিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।